বিরূপাক্ষ বিশ্বাসের আরো কুকীর্তি প্রকাশ্যে। ডাক্তারিতে ভর্তি করার নামে ৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। টাকা নিয়েও ছাত্রকে ভর্তি করাননি বিরূপাক্ষ। টাকা ফেরতও দিতে চাইছিলেন না বিরূপাক্ষ, উল্টে ছাত্রের বাবাকে হুমকি। সাসপেনশনের নির্দেশের পর টাকা ফেরত বিরূপাক্ষের দাবি করলো প্রতারিত ছাত্রের পরিবার। অর্থাৎ ছাত্রকে ভর্তি করার নামে ৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠছে ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে, এবং প্রথমে সে টাকা ফেরত দিতে চায়নি। তাকে তার সেই ছাত্র এবং তার পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, এবং সাসপেনশনের পর সে টাকা ফেরত দিয়েছে, তবে এমনটাই কিন্তু পরিবার দাবি করছে। ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাসের আরো কুকীর্তি প্রকাশ্যে। ফোনে রয়েছেন প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, কি অভিযোগ উঠে আসছে? আর্যিকরের ঘটনার পরেই কিন্তু বিরূপাক্ষ বিশ্বাস তাকে কিন্তু সাসপেন্ড করা হয়েছিল। এবার এক অভিযোগ উঠে আসছে মুর্শিদাবাদের জলঙ্গি থেকে। জলঙ্গির এক ছাত্রের বাবা দিন মোহাম্মদ তিনি অভিযোগ করছেন এই বিরূপাক্ষ বিশ্বাসকে তিনি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে এক ছাত্রকে ভর্তি করিয়ে দিবে কেপিসি কলেজে, এমনটাই কিন্তু অভিযোগ তুলছে। এই সেই কলেজ ছাত্রকে ভর্তি করিয়ে দেওয়ার নামে প্রথমে ২ দফায় তার কাছ থেকে ৮ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। তারপরেই বলেছিল মোট ৭৫ লক্ষ টাকা লাগবে। যদিও সেই ছাত্রের বাবা বাড়ি গাড়ি বিক্রি করে সেই টাকার অ্যানেন্স করতে না করতেই পুনরায় তাকে বলা হয় তার কাছ থেকে মোট ১,২৫,০০,০০০ টাকা লাগবে। তারপরই হতাশার শিকার হয় ওই ছাত্রের বাবা দিন মোহাম্মদ। তারপরেই কিন্তু গত ২০-২১ ব্যাচে এই ছাত্রকে ভর্তি করে দেওয়ার নাম করে টাকা তো ফ্রড করেছিল, তারপরে যোগাযোগ ছিল না দিন মোহাম্মদের সাথে। হঠাৎই বহরমপুর কোর্টে তাকে ডেকে পাঠালে তিনি হাজিরা দেন এবং তাকে টাকা মোট ৪৫,০০০ টাকা রিটার্ন করেছে। কিন্তু কেন এই টাকা ফেরানো হলো, আর ৮ লক্ষ টাকা নেওয়ার পর মাত্র ৪৫,০০০ টাকা কেন ফেরত দিচ্ছে, কেন সুর নরম, এই অভিযোগ তুলছে এবং এই প্রশ্ন ছুটছে দিন মোহাম্মদ অর্থাৎ ওই ছাত্রের বাবা। সেক্ষেত্রে যিনি টাকা দিয়েছিলেন তিনি কি ফার্দার এনকোয়ারি করছেন যে কেন তাকে এত টাকা দেওয়ার পর এইটুকু টাকা মাত্র ফেরত দেওয়া হয়েছে, এবং তিনি যখন টাকা দিয়েছিলেন সেই বিষয়টাতেও কাউকে অভিযোগ করেছিলেন? একেবারেই দেখো, 2020-21 ব্যাচে তাকে ভর্তি করানোর কথা ছিল, তারপরেই কিন্তু সেই টাকা নেওয়া হয়েছিল, অর্থাৎ ৮ লক্ষ টাকা বিরূপাক্ষ বিশ্বাসকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আরো টাকা দেওয়ার জন্য অ্যারেঞ্জ করেছিলেন, কিন্তু তারপরে বিরূপাক্ষ নিজের থেকে এই ছাত্রের বাবার সঙ্গে অর্থাৎ দিন মোহাম্মদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়। তারপরেই কিন্তু তিনি লোকাল থানায় অভিযোগ দায়ের করেছিলেন, এসডিপিও বিভিন্ন জায়গায় অভিযোগ করে কোনো সুরাহা না পেলে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তারপরেই কিন্তু কোর্টের মারফতে এবং উকিলের মারফতে অর্থাৎ অ্যাডভোকেটের মারফতে তিনি জানতে পারেন তিনি ওই কেসে অর্থাৎ বিরূপাক্ষ ওই কেসে হাজিরা দিয়েছেন। আর তারপরেই ওই ছাত্রের বাবার কাছে খোদ বিরূপাক্ষ বিশ্বাস ফোন করে এবং সুর নরম করে তার টাকা রিটার্নের কথা বলেন। কিন্তু ছাত্রের বাবার প্রশ্ন এবং অভিযোগ যে এখন কেন টাকা ফেরত দিতে চাইছে, গত ৪ বছর কেন যোগাযোগ করেনি, কেন তার ছেলের জীবন নষ্ট করলো ওই বিরূপাক্ষ, তার শাস্তির দাবিতে কিন্তু তিনি অনড় হয়েছেন এবং আবারও থানা আইনের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন। ধন্যবাদ রাকিবুল। কথা বললাম প্রতিনিধি রাকিবুল ইসলামের সঙ্গে।